যে বাংলাদেশের একটা জনপ্রিয় বক্তা আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা চেনেন না? গত 2 দিন আগে কোন জানি এক মাহফিলে ভাই আলোচনা করতে কোন একটা বিষয় বুঝতে গিয়ে কোন দেশের একটা নায়িকের কথা বলেছে, ওই কথা নিয়ে পুরো সোশ্যাল মিডিয়া তোলপাড় চলতেছে। 2 ঘন্টা ওয়াজ করেছে, 1.5 ঘন্টা তাফসির করেছে, কি বলেছে, কেন বলেছে, কি বুঝতে চাচ্ছে ওটা কেউ দেখতে চায় না। ওই যে হঠাৎ করে একটা নায়িকের নাম বলছে যে হাওয়া আলাইহিস সালাম সুন্দরী ছিল, তারপরে জুলাইখা সুন্দরী ছিল, সবচাইতে বেশি সুন্দর আমার নবী। এই জিনিসটা বুঝাইতে গিয়ে তিনি বলেছে পৃথিবীর সবচেয়ে সুন্দরী কোনজন একটা নায়িকের নাম বলেছে। এটা নিয়ে পুরো সোশ্যাল মিডিয়া তোলপাড়। হুজুরের মুখ থেকে নায়িকের নাম কেন বের হলো? এমন একটা ভাব বোঝা যাচ্ছে, মনে হচ্ছে যারা ফেসবুক চালায় সবাই ফেরেশতা আর জিবরাইলের খালাতো ভাই। কথা কর না কে রে ভাই? হাতের মধ্যে যদি ভিডিও মোবাইল থাকে, কোনো কিছুকে ইচ্ছে করে দেখা লাগে, আপনি ফেসবুকে হয়তো আপনার বন্ধু কোথায় কি করতেছে খবর নেওয়ার জন্য ঢুকবেন, ওরই মধ্যেই দেখবেন মমতাজ হাজির হয়েছে। এ কথা কর না। তার মানে হাতত মোবাইল থাকলে পুরো পৃথিবীর সবকিছুই আসে। কিন্তু আমি মনে করি আমাদের বক্তাদের আলেমদের এমন কোনো কথা বলা ঠিক না যার দ্বারা সমালোচনা হয়। আর আমি রমজান তো আরো বড় বক্তা, আমরা ছোটখাটো মানুষ অনেক কিছু বলি। এই দেখেন 4-5টা মিডিয়া, আর আমি রমজান যদি ওয়াজ করে 300, 400, 500 পর্যন্ত ক্যামেরা লাগে। এই জন্য বড় মানুষদের কথাবার্তারও হিসেব করে বলা দরকার। আর শ্রোতাদেরকে বলবো ভাই, পুরো আলোচনা না শুনে এই 2-1 সেকেন্ডের 30 সেকেন্ড 1 মিনিটের আলোচনা শুনে একটা আলেমকে সমালোচনা করবেন না। আমির হামজা ভাই যদি ভুল করেই থাকে, উনি সহজ সরল সাদা মাটা মনের একজন মানুষ, উনি ক্ষমা চাবে, নির্দ্বিধায় তিনি ক্ষমা চায়। কিন্তু আপনি খামাকা আলেমের সমালোচনা করতে গিয়ে কেন গুনাহগারের ভাগীদার হবেন? কথা কর না কে? এই জন্য বলি আর সমালোচনা নয়। আর কিছু কিছু মিডিয়ার মধ্যে পর্যন্ত দেখলাম আমির হামজার এই কথা নিয়ে তারা সংবাদ করতেছে, আলোচনা দেয় না, ওয়াজ দেয় না, অথচ এগুলো খবরের মধ্যে প্রচার করে। আমরা পরিষ্কার করে বলি আমির হামজার ভুল হতে পারে। আমরা 2-3 ঘন্টা কথা বলি, 2.5 ঘন্টা 1.5 ঘন্টা আলোচনা করি, আমরাও তো মানুষ, মুখ দিয়ে ভুল বের হতেই পারে। কিন্তু বাংলাদেশের তাফসিরের জগতে আল্লামা সাইদির পরে আমির হামজা, আজহারী, আল্লামা তারেক মনোয়ার, এদের অবদান অনেক বেশি। আপনি 2-1টা ভুল বের করে তার অবদানকে অস্বীকার করবেন, এটা তো তার উপরে জুলুম করা। কথা কর না কে? 1 গ্লাস দুধের মধ্যে যদি একটা মশা পড়ে, দুধ ফেলে দেবেন না মশা ফেলে দেবেন? মশা ফেলে। জান্নাত থেকে আমরা পৃথিবীতে এসেছি, উনি ভুল না করলে আমাদের কাছে লাগতো? তে মানুষ মাত্রই তো ভুল। আমির হামজা ছোটখাটো যদি ভুল হয়েও থাকে ওটা ক্ষমা করে দেন, আর ভালো কাজের স্বীকৃতি জানান, তাকে পরামর্শ দেন, তিনি কোরআনের সঠিক কথা বলবেন ইনশাআল্লাহ। তার কারণ 3 বছর তিনি জেলে বন্দী ছিল, অসুস্থ হয়ে গেছে, আয়না ঘরে তাকে বন্দী করে রাখা হয়েছিল। ওই কোরআনের পাখির পক্ষে আমরা আছি না নাই? তবে তার ভুলেরও সমালোচনা করি, ইতিসাব করব, গঠনমূলক সমালোচনা। তবে হিংসাত্মক হয়ে তাকে কোনো কথা বলবো? আলোচনা কি চলবে? আলোচনা চলছে, কিন্তু কোনো ওটাউটি করা যাবে। তবে এখন যদি অনুমতি দেন আমি মহিলাদের জন্য 2 মিনিট কিছু বলবো। বলার দরকার আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আমার নবীজি মিরাজের রজনীতে সর্বপ্রথম চলে গেলেন জান্নাতের ভেতরে। ওই জান্নাতে যাওয়ার পরে যখন জান্নাতটা পরিভ্রমণ করে তিনি দেখলেন, জান্নাত পরিভ্রমণ করা যখন শেষ হয়ে গেল, আমার নবী জান্নামের ভেতরে, ওই জান্নামের মধ্যে যাওয়ার পরে তিনি লক্ষ্য করে দেখতে পারে ওই জান্নামের ভেতরে কিছু মহিলা মানুষদেরকে আগুন দিয়ে দাউ 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 করে জ্বালানো হচ্ছে। আর এই মহিলাদের মাথার উপরে বসে কিছু কাকগুলো বসে থেকে তাদের মাথার মগজগুলো ঠুকুরে ঠুকুরে খাচ্ছে। এই দৃশ্য দেখার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল। নবীজি জিজ্ঞেস করে বলেন, ও ভাই জিবরাইল, এই মানুষগুলো কেন আগুন দিয়ে পোড়ানো হচ্ছে? আপনি দয়া করে বলেন তো দেখি। জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মন খারাপ করবেন না। এই মাত্র আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছে আপনার উম্মতের ভেতরে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে। অধিকাংশ মহিলাগুলো যাবে কোথায়? এই কথা শোনার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল। নবীজি জিবরাইলকে জিজ্ঞেস করে বলে, ও ভাই জিবরাইল,
অধিকাংশ মহিলা কেন জাহান্নামের মধ্যে যাবে বলো তো? এমন সময় জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তার ভেতরে প্রধানত কারণ হলো দুইটা। জোরে বলেন কয়টা? আরো জোরে। আপনাদের কি কষ্ট হচ্ছে? এই ছেলে দাঁড়া না কেন দেখি, কি সমস্যা? কি পেশাব লাগছে? যুবক বয়সের লক্ষণ তো খারাপ। কে রে, বুড়ো মানুষের পেশাব লাগলে মারা যায়, এই বয়সে পেশাব করে লক্ষণ ভালো? ডায়াবেটিস হবে, ডায়াবেটিস। আর বাড়ির বউ থাকলে আরো বিপদ, ওটা ওটির কোনো সুযোগ। তাহলে বলেন কয়টা কারণে মেয়েরা জাহান্নামে যাবে? এই যে আমি বসে আছি মাঝখান দিয়ে সোজা, ডান দিকে এক ভাগ, বাম দিকে আর এক ভাগ। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? ওরে বাবা, কেন ভাগ করে দেন? সাউন্ড বাজতেছে, তার মানে আপনি আলসামি করতেছেন না? আমার বেবন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন কথা বলবেন, মঞ্চে যারা বসে আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে, তার পেছনে কারণগুলো কয়টা? আরো জোরে। জোরে হলো না? আমার নবীজি জিবরাইলকে জিজ্ঞাসা করে বলে, ও ভাই জিবরাইল, অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে, দুইটা কারণে, দুইটা কারণগুলো কি কি দয়া করে বলো তো দেখি। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুইটা কারণের ভেতরে প্রথম নম্বর কারণ হলো, যেই মহিলাগুলো আজরা পাজরা বের করে বেপরদা অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করে, এই সমস্ত মহিলাগুলো জাহান্নামে যাবে। তার মানে বোঝা গেল, বেপরদা নারী যারা জাহান্নামে যাবে, তারা শূন্যস্থান পূরণ বোঝে না, চিৎকার করে। বেপরদা নারী যারা, আরো জোরে বলেন, বেপরদা নারী যারা, বেপরদা নারীর স্বামী যারা। আর কথা কয় না বাঙালি, আর কথা কয় না। মানে আমি যখন ওয়াজ করি যে অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, কিছু কিছু পুরুষ মানুষ বগল বাঁধায় যে তাহলে মেয়েরা গেল রে, আমরা তো বাঁচলাম। এ বগুড়ার মুসলমান, গভীর মনোযোগ। আমার নবী যে হাদিস শরীফের মধ্যে বলেছেন, একটা মহিলা যদি জাহান্নামের মধ্যে চলে যায়, এই মহিলা একা একা জাহান্নামে যাবে না। একটা মহিলা যদি জাহান্নামে যায়, একটা মহিলার সাথে কমপক্ষে 4 জন পুরুষ জাহান্নামে যাবে। একটা মহিলার সঙ্গে কয়জন পুরুষ জাহান্নামে যাবে? আরো জোরে বলেন। হাদিসটা ভালো করে মাথার মধ্যে ঢুকানোর চেষ্টা করেন। একটা মেয়ে যদি জাহান্নামের মধ্যে যায়, এই মেয়েটির সঙ্গে 4 জন পুরুষ জাহান্নামের মধ্যে যাবে। এর মধ্যে 1 নম্বর হলো, যেই মেয়েটি জাহান্নামের মধ্যে যাবে, ওই মেয়েটি একা জাহান্নামে যাবে না। 1 নম্বর হলো, মেয়ে যদি জাহান্নামে যায়, ওই মেয়েটির সঙ্গে তার বাবাকেও জাহান্নামে যেতে হবে। মুখস্থ করেন। 1 নম্বর কি? আরো জোরে বলেন। এই আপনাদের গ্রামের মধ্যে এমনও বাবা আছে, মাথার মধ্যে টুপি পরে 6 তলা, 1.5 হাত মুখের মধ্যে দাড়ি, সামনের কাতারে নামাজ পড়ে, হজ করছে 6 বার, অথচ আর একটা মেয়ে আছে পরিমণি, শরীরের মধ্যে কোনো পর্দা নাই, জিন্সের প্যান্ট পরে, টাইট ফিটিং পোশাক পরে রাস্তা দিয়ে বেপরদা হয়ে হয়ে ঘুরে বেড়ায়, অন্য একটা পরপুরুষ ছেলের সঙ্গে প্রেম প্রীতি করে। আর ওই 6 তলা টুপি পরে, মাথার মধ্যে টুপি রেখে মুখদ্দারি নিয়ে সামনের কাতারে নামাজ পড়ে। আল্লাহ বলে, হাজী সাহেব রে, তোর হজ দিয়ে নামাজ দিয়ে দাড়ি দিয়ে কোনো কাজ হবে না, তোর মেয়েটির কারণে তোকেও জাহান্নামে যেতে হবে। গভীর মনোযোগ, বোঝার চেষ্টা করবেন। এই জন্য একটা মহিলা জাহান্নামে গেলে একা যাবে না, কয়জনকে নিয়ে যাবে? 1 নম্বর হলো বাবা। এই জন্য বাবাদেরকে বলবো, মুরব্বীদেরকে বলবো, শুধু নিজে হদের ধান্দার থাকেন না, শুধু নিজে নামাজ পড়েন না, নিজে ভালো চলেন না। আল্লাহর কোরআন বলেছে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো আর পরিবারদেরকেও বাঁচাও। 1 নম্বর হলো বাবা। আর 2 নম্বর হলো ভাই। একটা মেয়ে যদি পর্দা না করে, ওই মেয়ের যদি বড় ভাই থাকে, ওই ভাইয়ের অধীনে যদি বোনের বসবাস থাকে, ওই বোনটা পর্দা
পর্দা না করার কারণে এই ভাই যদি বোনের উপরে চাপ প্রয়োগ না করে, ওই বোন একা একা জাহান্নামে যাবে না, ওই বোনটির সঙ্গে ভাইকেও জাহান্নামে যেতে হবে। ওটা কোন ভাই চলে গেল? পেশাব করে যদি জাগার মাল জাগাত ফেরত না আসে তাহলে মনে করবেন ভেজাল আছে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। একটা মেয়ের সঙ্গে 4 জন জাহান্নামের মধ্যে যাবে। মুখস্থ করেন, 1 নম্বর হলো বাবা, 2 নম্বর হলো ভাই, আর 3 নম্বর হলো স্বামী। বউ যদি পর্দা না করে, পর্দা না করার কারণে বউ যদি জাহান্নামে যায়, একা জাহান্নামে যাবে না, ওই বউয়ের সঙ্গে স্বামীকেও জাহান্নামে যেতে। 1 নম্বর বাবা, 2 নম্বর ভাই, 3 নম্বর স্বামী, আর 4 নম্বর হলো বড় ছেলে। মাও যদি পর্দা না করে, এই মায়ের যদি বড় ছেলে থাকে, ওই ছেলের অধীনে যদি মায়ের বসবাস থাকে, আর মাও পর্দার বিধান না মানার কারণে ওই বড় ছেলে যদি মায়ের উপরে যদি শক্তি প্রয়োগ না করে, পর্দা যদি করতে না বলে, ওই মা একা একা জাহান্নামে যাবে না, ওই মায়ের সাথে সাথে তার ছেলেকেও জাহান্নামে যেতে। তাহলে একটা মেয়ের সঙ্গে 4 জন জাহান্নামে যাবে। 1 নম্বর বাবা, 2 নম্বর ভাই, 3 নম্বর স্বামী, 4 নম্বর ছেলে। চিৎকার করে বলেন কতজন? 1। কে রে এই ওয়াজ মুখস্থ করলে গুনাহ হবে? জটিল ওয়াজ করতেছি, জটিল সারা জীবন কাজে লাগবে। 1 নম্বর হলো বাবা, 2 নম্বর ভাই, 3 নম্বর স্বামী, 4 নম্বর ছেলে। 1 নম্বর বাবা, 2 নম্বর ভাই, 3 নম্বর স্বামী, 4 নম্বর ছেলে। জোরে বলেন কতজন? 4 জন। জোরে 1 2 3 4। এ বগুড়ার মুসলমান গভীর মনোযোগ। যেই বিষয়টা বোঝানোর জন্য এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে হাদিসটা শোনাইলাম, গভীর মনোযোগ দিয়ে ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমরা যখন ওয়াজ করি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, পুরুষগুলো হাদিস শোনার পরে মনে মনে খুশি হয়, যাক মহিলারা জাহান্নামে যাবে, আমরা তো বেঁচে গেলাম। আপনি কেমনে বাঁচবেন? আপনি তো খুবই ভালো। হিসাব করে দেখেন, হয় আপনার মেয়ে পর্দা করে না, মেয়ে যদি পর্দা করে আপনার বোন পর্দা করে না, বোন যদি পর্দা করে তে বউ করে না, আবার বউ যদি করে তে মাও করে না। তার মানে বোঝা গেল, হিসাব করে দেখা যায় এই 4 প্রকার দিক গবেষণা করে দেখেন, আমরা কোনো না কোনো দিক দিয়ে আল্লাহর কাছে ধরা খাইয়ে বসে আছি। এ জোরে কোন না কে? কারো বউ পর্দা করে তে মাও করে না, মাও করে তে বোন করে না, বোন করে তে মেয়ে করে না। মানে কোনো না কোনো দিক দিয়ে আমরা ধরা খাইয়া। তার মানে এই হাদিসের ব্যাখ্যা হলো, অধিকাংশ মহিলা একা একা জাহান্নামে যাবে না। এই বগুড়া জেলার অধিকাংশ মহিলার কারণে অধিকাংশ পুরুষরাও জাহান্নামে যাবে। বোঝা যায়? হাদিস বোঝা যায়? অধিকাংশ মহিলাদের কারণে অধিকাংশ পুরুষরা। তাহলে যদি ভাসতে চাই কি লাগবে ভাই? একটু ঠান্ডা পানি জানতে হবে, একটু পদ্মা লাগবে। জোরে বলেন কি লাগবে? সেই পদ্মা কি আছে বগুড়া জেলাতে? আছে। বগুড়া জেলার মা বোনদের ধরন বলিতে লাগে শরম। সকালবেলা আর সকালবেলা বোরকা পরে, বিকাল বেলা ওর নানা দাদা ভাই, ডিজিটাল দেশ বুঝিয়ে টাই। কতক্ষণ দেখবেন সকালে এমন ভাবে বোরকা পরেছেন আর কোনো বুদ্ধি, আবার বিকেলে বোরকা তো দূরের কথা, ওড়না পর্যন্ত খুঁজে পাওয়া যায়। আর ওড়না যদি আমার দিকে তাকান, এরকম শুধু পেঁচাই একেবারে পেঁচে পেঁচে দড়ির মতো সেগুন করে করে গলার মধ্যে দিয়ে পেছন দিক দিয়ে ফেলে দেয়। এ কথা কর না কে? আচ্ছা বলেন তো, পেছনে ঢাকার কি কিছু আছে? তাহলে বলেন তো, এটা পর্দা না বাটপারি? আরে নারী হলো ঘরের সব, স্বামীর সেবা করে। এখন উল্টো দেখি নারীরা সব স্বামী কি ধরে মারে। ঠিক ঠিক। কারা কারা ভৈরতে মার কাছে হাত উঠান তো দেখি। এ উঠান। একজনও নাই, সব তো আল্লাহর ওলি বসে আছে। অথচ অধিকাংশ স্বামী দিনে কিংবা রাতে বইয়ের কাছে মার খাইয়ে বসে আছে।
আমার বেবন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই জন্য 1 নম্বর হলো বেপরদা নারী যারা জাহান্নামে যাবে তারা। ওয়াজের কি লাইন ভুলে যান নাকি? 100 বেপরদা নারী যারা। আমার নবীজি জিবরাইলকে জিজ্ঞেস করে বলেন, ও ভাই জিবরাইল, 2 নম্বর কারা জাহান্নামের মধ্যে যাবে? 2 নম্বরের প্রকার আপনি একটু দয়া করে বলেন তো দেখি। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, যেই মহিলাগুলো স্বামীর খেদমত করে না, স্বামীর কথা মতো চলে না, স্বামীর আনুগত্য করে না, ওই মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল স্বামীর অবাধ্য স্ত্রী যারা জাহান্নামে যাবে। কথা কি বোঝেন নাই? বেপরদা নারী যারা, স্বামীর অবাধ্য স্ত্রী যারা। এই জন্য রাসূল বলেছেন মহিলাদের জন্য 4টা আমল করা লাগবে। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। রাসূল বলে দিয়েছেন এই 4টা আমল যদি কোনো মহিলা করতে পারে, এই 4টা আমল করার কারণে আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে। যেই দরজা পছন্দ ওই দরজা দিয়ে তারা জান্নাতে চলে যাবে। কিন্তু মেয়েদের খুবই সমস্যা। বগুড়া জেলার মেয়েরা নামাজ খুবই ভালো পড়ে, রোজাও খুবই ভালো রাখে, কিন্তু 2টা জায়গার মধ্যে সবচাইতে বেশি সমস্যা। 1 নম্বর পর্দা করে না, আর 2 নম্বর হলো আল্লাহর হস্তে স্বামীর কথা একটাও শোনে না। কথা কর না কেন? মানে স্বামী যেটা বলবে বউ তার উপর দিয়ে বলবে। মানে মেয়ে মানুষের মেন্টালি সেটআপ এমন, মানে আমি যা বলবো আমার স্বামী তাই যেন শোনে। স্বামী যদি সব শোনে সোনা ময়না কলজে, কিন্তু স্বামী যদি একটা কয় উপর দিয়ে পোল্টেস মারে। এ কথা কর না কেন? অথচ আল্লাহর কোরআন বলতিছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, স্ত্রীর পরিচালক হলো স্বামী। স্ত্রী পরিচালক কে? আর আমাদের বগুড়া জেলার বউদের ধান্দা না, আমরাই গাড়ির ড্রাইভার আর স্বামী হলো প্যাসেঞ্জার। এ বগুড়ার মুসলমান গভীর মনোযোগ। এই জন্য মা বোনদেরকে ডাকতে বলবো, মা বোনেরা 4টা আমল ভালো করে করেন, তাহলে কিন্তু আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দেবে। যেই দরজা পছন্দ সেই দরজা দিয়ে জান্নাতে চলে যাবেন। মেয়েরা যদি পর্দার বিধান না মেনে চলে, ওই মেয়েদের কবরের মধ্যে কেমন আযাব হতে পারে ছোট্ট একটা দৃষ্টান্ত দেওয়ার পরে আলোচনা শেষের দিকে নিয়ে চলে যাব। ওই পাকিস্তান দেশের ভেতরে একটা বাস্তব সত্য না ঘটনা ঘটে গেল। আল্লামা তারেক জামিল রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে ঘটনাটা বর্ণনা করে বলেন, আমার দেখা কবরের আযাব নামক বইয়ের ভেতরে আল্লামা তারেক জামিল রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করে বলেছে, ওই পাকিস্তান দেশের করাচি শহরের ঘটনা। হঠাৎ করে একদিন সুন্দরী একটা মেয়ে মৃত্যুবরণ করে বিদায় নিয়ে চলে গেল। ওই সুন্দরী মেয়েটি বিদায় নেওয়ার পরে এলাকার মানুষেরা কবর করার জন্য চলে গেলেন। কিন্তু কবর খুঁড়তে যাওয়ার পরে কবর খুঁড়তে খুঁড়তে লক্ষ্য করে দেখা যায় ওই অন্ধকার কবরের ভেতরে 1 নয় 2 নয় 99টা সাপ এসে হাজির হয়ে গেছে। মানুষেরা বড় আশ্চর্য হয়ে গেলেন, এই দুনিয়ার মধ্যে কত কবর খনন করেছি, কোনদিন তো কবরের মধ্যে 99টা সাপ দেখলাম না রে। এই কবরের মধ্যে কেন 99টা সাপ চলে আসলো? যারা কবর খুঁড়তে গেছে বড় ভয় পেয়ে গেল। প্রথম কবর বাদ দিয়ে 2 নম্বর কবর খনন করলো। ওই 2 নম্বর কবর খনন করতে 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 যখন কবর করা শেষ হয়ে যাবে, লক্ষ্য করে দেখতে পারে 2 নম্বর কবরের মধ্যেও 99টা সাপ চলে এসেছে। প্রথম কবর বাদ গেল, 2 নম্বর কবর বাদ গেল, 3 নম্বর কবর করা শুরু করলেন। ওই 3 নম্বর কবরটা খুঁড়তে 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 যখন শেষ হয়ে যাবে, এমন সময় তারা লক্ষ্য করে দেখতে পারে ওই 3 নম্বর কবরের ভেতর 99টা সাপ এসে হাজির হয়ে গেছে। এলাকার মধ্যে নিউজ চতুর্দিকে ছড়িয়ে বললেন, কবরের মধ্যে 99টা সাপ আসার কথা শুনে চতুর্দিক থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষেরা সেই করাচি শহরের মধ্যে চলে আসে। পাকিস্তান দেশের বড় বড় মুফতি মুহাদ্দিসদেরকে ডাকা হল।
এই কবরের মধ্যে কেন সাপ আসলো? আলেমদের কাছ থেকে পরামর্শ নেওয়া হলো, আপনার সমাধান দেন তো দেখি এখন কি করা যেতে পারে। পাকিস্তান দেশের সব আলেম ওলামা মিলে এক জায়গায় মিটিং করে ফতোয়া দিল, এ পৃথিবীর মানুষের আরে 3টা কবর কেন, 300 কবর কেন? যদি তোমরা 3000 কবর খনন করো কোনো লাভ হবে না রে, হবে না। এই কবরের মধ্যে 99টা সাপ চলে এসেছে। 3টা কবর খনন করেছ, প্রত্যেকটা কবরের মধ্যে 99টা সাপ। এখান থেকে বোঝা গেল লক্ষ লক্ষ কবর খুঁড়লে কোনো লাভ নাই। ওই মেয়েটি দুনিয়ার মধ্যে যেই পাপ করেছে, যেই অপকর্ম করেছে, ওই পাপের শাস্তি এই কবরে তাকে ভোগ করতে হবে। এ বগুড়া কালুদুপসের মুসলমান গভীর মনোযোগ। ওই মেয়েটি দুনিয়ায় কি পাপ করলেন, যেই পাপ করার কারণে কবরের মধ্যে 99টা সাপ আসলো। আমাদের জানতে মন চায় কি চাই না? আমি আপনাদেরকে অবশ্যই বলবো, তবে আমি আপনাদেরকে নিয়ে আপনাদের মূল আলোচনার দিকে ফিরে চলে যেতে চাই। হানজালার কি গোসল বাকি ভুলে গেছেন নাকি আপনারা? এ দুপসাসিয়া কালুর মুসলমান গভীর মনোযোগ। যেই বিষয়টা বোঝানোর জন্য এতক্ষণ পর্যন্ত আপনাদের মধ্যে আলোচনা করলাম, কথাটা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। ওই সাহাবীর স্ত্রী কান্না করতে করতে বলে, হুজুর আমার স্বামী বিদায় না চলে গেছে, আমার স্বামীর জন্য আপনি একটু ফরজ গোসলের ব্যবস্থাটা করে দেন। নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে তোমরা লক্ষ্য করে দেখো তো হানজালার লাশটা কোথায়। কিন্তু সাহাবীরা খোঁজা শুরু করলেন, একে একে চতুর্দিক থেকে 3বার খোঁজাখুঁজি করলেন, পুরো মদিনা তন্ন বিতন্ন করে খুঁজলেন, কিন্তু হানজালার লাশটা খুঁজে পাওয়া যায় না। নবীজি বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন। আমার চাচা হানজালা বাসর ঘরের মধ্যে থেকে ফরজ গোসল বাদ দিয়ে চলে এসেছিলেন জিহাদের ময়দানে। আল্লাহ মনে হয় বোন তার প্রতি রাগ করেছে, অপবিত্র শরীর নিয়ে জিহাদের ময়দানে এসেছে। নবীজি বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন, সেজদায় গিয়ে কান্না করা শুরু করলেন। নবীজি আকাশের দিকে লক্ষ্য করে দেখতে পারতেছে আকাশ থেকে ঝিরঝির 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 করে বৃষ্টি পড়ে। নবীজি আরো টেনশনের মধ্যে পড়ে গেলে, আকাশের মধ্যে মেঘ নাই কিন্তু কেমনে বৃষ্টি পড়ে, কেন বৃষ্টি পড়ে? নবী কান্না করতে 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 সেজদায় চলে গেছে। আল্লাহর পক্ষ থেকে জিবরিল আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি টেনশন করবেন না, রাগ করবেন না, ভয় পাবেন না। আপনার সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা বাসর ঘরের মধ্যে বউ রাখার পরে এই জিহাদের ময়দানে আসার পরে জিহাদ করতে করতে শহীদ হয়ে বিদায় নিয়ে চলে গেল। 1 ওয়াক্ত 3 ওয়াক্ত ফরজ নামাজ বাকি, ফরজ গোসল বাকি, ফরজ গোসল আর 3 ওয়াক্ত ফরজ নামাজ বাদ দিয়ে জিহাদের ময়দানে আসার পরে দিন প্রতিষ্ঠার লড়াই সংগ্রাম করে শহীদ হয়ে চলে গেছে। আল্লাহ তাআলা এত বেশি রাজি খুশি হয়ে গেছে, আল্লাহ তাআলা আসমানের মধ্য থেকে জান্নাতে ফেরেশতা পাঠায়া হাউজে কাউসার জমজমের পানি দিয়ে ওই ফেরেশতাদের মাধ্যমে ওই হানজালার গোসলের ব্যবস্থা আল্লাহ করেছে। লিল্লাহ তাকবীর। এ বগুড়ার মুসলমান কি বুঝলেন? ফরজ গোসল বাকি, 3 ওয়াক্ত ফরজ নামাজ বাকি। আল্লাহ এত বেশি রাজি খুশি হলো, জান্নাতে ফেরেশতা পাঠায়া হানজালের গোসলের ব্যবস্থা করে দিল। তার মানে বোঝা গেল ফরজ গোসলের চেয়ে, ফরজ নামাজের চেয়ে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত হলো এই জমিনে কোরআন প্রতিষ্ঠার জন্য লড়াই সংগ্রাম করা। এই জন্য আল্লাহর কোরআন বলেছেন, আমা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। হে পৃথিবীর মুসলমানেরা গভীর মনোযোগ। এই পৃথিবীতে যত নবী রাসূল প্রেরণ করেছি, হযরতে মূসা, ঈসা, ইব্রাহিম আলাইহিস সালাম সব নবী রাসূলের দায়িত্ব ছিল আন আকিমুদ্দিন, তারা যেন জমিনে দ্বীন কায়েম করে। ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরাও যদি মুসলমান হও দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করো, এই ব্যাপারে কোনো মত পার্থক্য করা যাবে না। কার হুকুম? আরো জোরে বলেন, কার হুকুম? হে মুসলমান ভাইরা, কান খাড়া করে কথা কানের মধ্যে ঢুকানোর চেষ্টা করেন। আল্লাহর কোরআন বলেছে, আকিমুস সালাহ,
তোমরা নামাজ কায়েম করো, কিন্তু নামাজ কায়েম করার ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা মত পার্থক্য করো না, এমন কথা আল্লাহ কোরআনের কোনো জায়গায় বলেনি। আল্লাহর কোরআন বলেছে কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজা রাখো ফরজ করে দিলাম, কিন্তু রোজা রাখার ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দলাদলি করো না, এমন কথা আল্লাহ কোরআনে বলেনি। আল্লাহর কোরআন বলেছে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, যদি তোমাদের সামর্থ্য থাকে হজ করো, কিন্তু হজ করার ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দলাদলি করো না, এমন কথা আল্লাহ কোরআনে বলেনি। আল্লাহ নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোর ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি বললেন না, কিন্তু আল্লাহ বললেন আন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো, এই ব্যাপারে কোনো মত পার্থক্য করো না। তার কারণ আল্লাহ খুব ভালোভাবে জানে নামাজ, রোজা, হজ, যাকাত এই ইবাদত নিয়ে কোনো দলাদলি হবে না। যত দলাদলি হবে এই জমিনে দিন প্রতিষ্ঠার আন্দোলন নিয়ে। আল্লাহর বক্তব্য কি মেলে? আপনাদের বগুড়া জেলার দেখেন 80 বছরের বুড়ো চাচা, মাথার টুপি, মুখের মধ্যে দাড়ি, সামনের কাতারে নামাজ পড়ে। ওই চাচাকে যে কোনো হুজুর যদি বলে চাচা বাংলাদেশে দিন কায়েম করা লাগবে, কোরআনের শাসন কায়েম করা লাগবে, ইসলামের পক্ষে থাকেন, ওই চাচা লাভ দিয়ে উঠে কয় এই হুজুর রাজনীতি করে রে। কথা কর না কে? তার কারণে ওই চাচার কাছে নামাজ ভালো লাগে, হজ ভালো লাগে, জিকির ভালো লাগে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম ভালো লাগে না। পরিষ্কার কথা, যার কাছে নামাজ, রোজা, হজ, যাকাত ভালো লাগে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম ভালো লাগে না, এরাই হলো টাটকা মুনাফিকের গোষ্ঠী। তার কারণ মুনাফিকের সর্দার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। কেন মুনাফিকের সর্দার হলো? কারণ হলো দুইটা। এক নম্বর নবীজির নেতৃত্ব মানেনি, আর 2 নম্বর জমিনে দিন কায়েমের বিরোধিতা করেছে। সুতরাং আল্লাহর কোরআন বলেছেন আকিমুস সালাহ, নামাজ যেমন ফরজ, আকিমুদ্দিন, দিন কায়েমও তেমনি ফরজ। এই জন্য আজকের মাহফিল থেকে শপথ গ্রহণ করি, এই বাংলার জমিনে শান্তি প্রতিষ্ঠার জন্য, কোরআনের শাসন কায়েমের জন্য। স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, এক দল এসেছে আর এক দল চলে গেছে, শান্তি চেয়েছি, শান্তি পাইনি। আজকের আলোচনার থেকে ঘোষণা হলো আগামীতে সব দল দেখা শেষ, আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ। আমার কথার সঙ্গে কি একমত? যদি একমত থেকে থাকেন, আল্লাহর কাছে সবচাইতে বড় প্রিয় হলো এই জমিনে দিন প্রতিষ্ঠার আন্দোলন করা। এই জন্য আল্লাহ যতদিন বেঁচে থাকে ইসলামী আন্দোলনের কর্মী হয়ে এই বাংলার জমিনে দিন প্রতিষ্ঠার জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য, কোরআন বিজয়ের জন্য কাজ করতে কারা কারা যে দুটো হাত আল্লাহকে তুলে দেখান। আপনাদের কি কষ্ট হয়? রাগ করেন? আলোচনা কি চলবে? ওই যে 2 জন সাহাবীর লাশ কবরের মধ্যে আছে, লাশ উঠানোর পরে কি ঘটনা ঘটে, আর কবরের মধ্যে 99টা সাপ কেন আসলো, যদি মিনিট 10 আলোচনা করি কষ্ট হবে? চলবে? আলোচনা চলবে? কারা কারা চলবে না হাত তোলেন তো। এ চাচা ঘুম ধরছে বা? এ সত্য সত্য কারা কারা চলবে হাত উঠান, হাত উঠান, সব হাত উঠান। হাত একটু নাচার করেন তো ঘুম ছাড়ুক। আলহামদুলিল্লাহ, হাতগুলো একটু মুষ্টি করেন, মুষ্টি। লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা বলতে চাই দিনের সাহায্য যখন আসবে, আল্লাহর কোরআন বলেছেন ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, আল্লাহর পক্ষ থেকে যখন বিজয় আর সাহায্য আসবে, ওয়ারাইতান নাস, আপনি মানুষদেরকে দেখবেন ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে, কাতারে কাতারে তারা ইসলামের দিকে চলে আসবে। সুবহানাল্লাহ কোন। গত 16 বছর যারা আওয়ামী লীগের দল করতো, আওয়ামী লীগের দালালি করছে, আজকে তারাও মাথার টুপিতে ঘুরতেছে। কথা কর না গা। আর জামাতের লোক ফোন দিয়ে বলতেছে ভাই আগে থেকে তলে তলে মনে মনে আপনাদের সাথেই ছিলাম না, এতে কিন্তু আমরা বেজার না। শোনেন, এতে আমরা বেজার নয়, বেলুন পাটে যে লাফে উঠতেছে। আমার দিকে লক্ষ্য করেন,
এতে আমরা বেজার নই, কারণ মক্কা বিজয়ের দিনে আবু সুফিয়ান সারা জীবন রসুলের বিরোধিতা করেছে, অথচ মক্কা বিজয়ের দিনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তে তওবা করে কালেমা পড়ে যদি যারা আওয়ামী লীগ করতো কিন্তু অন্যায় করেনি, এরা যদি তওবা করে এখন আমাদের দিকে ফিরে আসে, কোনো আপত্তি আছে না। তবে আমার নবী মক্কা বিজয়ের দিনে বললেন উমুক ব্যক্তি ক্ষমা পাবে না, উমুক ব্যক্তির ক্ষমা নাই, উমুকের ক্ষমা নাই। এরা যদি ঘরের মধ্যে ঢোকে ওখানেই হত্যা করো, কাবা ঘরের মধ্যে ঢুকলেও এই 13 জনকে হত্যা করো। তার মানে বোঝা গেল সাধারণ ক্ষমা সবার জন্য ক্ষমা না। যারা স্বৈরাচারের দোষর ছিল কিন্তু অপরাধ করেনি এদের জন্য ক্ষমা। আর যারা নিরপরাধ মানুষের নামে লিস্ট করে কালু থানার জমা দিয়ে যাচ্ছে, হাজারো মানুষ ঘর বাড়ি ছাড়া করেছে, মানুষ হত্যা করেছে, এদের বিচার হতেই হবে। কেন যারা এতদিন স্বৈরাচারের দালালি করতো এখনো দালালি করে, এদের তো কতুর সাথে গলার দড়িতে মরা দরকার। যে কেরে কার জন্য জীবন যৌবন শেষ করলো রে, তারা তাদেরকে থুয়ে চোরের মতো পালিয়ে চলে গেল। কথা কর না কে বুবু গো তুমি কি করিলা, পেছনের ওই দরজা দিয়া কেমনে পালাইলা বুবু গো। একটু জোরে ঠিক বলেন ভাই, জোরে ঠিক বলেন, এ জোরে বলেন ঠিক বুবু।